অক্টোবর মাস নিয়ে আলোচনা করব। অক্টোবর মাস মানেই পুজোর মাস, আর এই অক্টোবর মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের ভালো এবং মন্দ সবটাই জানানোর চেষ্টা করব, কারণ এই মাস আমাদের কিন্তু প্রত্যেকের ভালো হওয়া উচিত। কারণ এই মাস আমরা সকলেই মিলে সারা বছর আমাদের দুঃখ কষ্ট তো থাকেই, কিন্তু এই পুজোর সময়টা কোনো গরিব ভিখারি বড়লোক নেই, সকলেই চায় তাদের মতো করে আনন্দ করে একটু পুজোটা কাটাতে। আর এই পুজোর মাসে যদি আপনার সময়টা ভালো থাকে সেটা অবশ্যই অত্যন্ত শুভ, এবং যদি কিছু রাশির খারাপ সময় থাকে সেটাও যদি আগাম আপনি জানতে পারেন, সেটাকে কিছু কন্ট্রোল করতে পারবেন, এটাও কিন্তু অনেক বড় পাওয়া। তাই আপনাদের কথা মাথায় রেখেই আমার এই আলোচনা। মাসিক রাশিফলগুলো আমি প্রত্যেকটা মাসে দিয়ে থাকি, অর্থাৎ আগে থেকে আপনাদের জানানোর চেষ্টা করি যে আপনার সময়টা ভালো, আপনার সময়টা খারাপ, আর সেইভাবে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের অবশ্যই সমস্ত দিক কন্ট্রোল আমাদের হাতেই রাখতে পারি। আমি যদি জানি আমার সময় খারাপ, সেটাকে আমি অবশ্যই কন্ট্রোল করতে পারবো। আমি যদি জানি আমার সময় ভীষণ ভালো, তাহলে কিন্তু সেটা আমি খুব দ্রুত গতিতে আমার জীবনে অ্যাপ্লাই করতে পারবো। তাই আমি এই মাসিক রাশিফলগুলো আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আর এই পুজোর মাস অবশ্যই আমাদের প্রত্যেকের উপরেই একটা কৃপা থাকছেই, মা দুর্গার এবং মা লক্ষ্মী এবং কালী, এই সকলের আশীর্বাদ অবশ্যই আমাদের প্রত্যেকের উপরই থাকবে। তার মধ্যে থেকেও কিছু কিছু রাশির তো অবশ্যই খারাপ ফল দেবে, তাদের জন্যও আমি আলোচনা করব। অবশ্যই অ্যালার্ট থাকলে সেগুলো আপনারা কিন্তু কন্ট্রোল করে নিতে পারবেন। তাহলে প্রত্যেকটা মাসের মাসিক রাশিফল কিন্তু আমি গ্রহের গোচরের উপরে বলি। গ্রহের গোচর কি বলছে এই অক্টোবর মাস, তার উপরে নির্ভর করবে। অবশ্যই বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ভালোই হবে। আর আমি শুধু বলবো, এই যে মাসিক রাশিফলগুলো আলোচনা করি, এগুলো কিন্তু শুনে বুঝে আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে কিন্তু রেজাল্ট পাবেন। তাহলে আসুন এই অক্টোবর মাসে, এই পুজোর মাসে গ্রহের অবস্থান কি, গ্রহ কোন কোন শুভযোগ তৈরি করলো, সেই দিকগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব, সেই দিকগুলো নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। দেখুন, 1 অক্টোবরই কিন্তু আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি, সে কিন্তু মিথুন রাশিতে থাকছে, এবং এই মাসে সিংহ রাশিতে শুক্র গ্রহ থাকছে। আবার কন্যা রাশিতে বুধাদিত্য রাজযোগও কিন্তু তৈরি করবে। আর এই মাসে এই বুধাদিত্য রাজযোগ অনেক বড় ভূমিকা পালন করবে। আর এই বুধাদিত্য রাজযোগ আমাদের সকলেরই জানা যে কি ফল দেয়। এবং তুলা রাশিতে মঙ্গল গ্রহ থাকবে, আর ধনু রাশিতে থাকবে চন্দ্রদেব, আর সেখানেও কিন্তু তৈরি করবে গজকিশোরী রাজযোগ। এই গজকিশোরী রাজযোগও কিন্তু অনেকটাই আমাদের জীবনে উন্নতির দিকে নিয়ে যায়। এবং শনি মীন রাশিতেই থাকবে। এই পুজোর মাস কেমন যাবে এই গ্রহের গোচর অনুযায়ী, সেটা নিয়েই আমি কিন্তু আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। বিশ্বরাশির ক্ষেত্রে বলবো, আপনার এই অক্টোবর মাসের মধ্যম থাকবে, ভালো এবং মন্দ উভয়ই আপনি ভোগ করতে পারবেন। এটা আপনার উপরে নির্ভর করবে। ধরুন আপনি বিশ্বরাশির জাতক বা জাতিকা, আপনার কি করণীয়? আপনার করতে হবে যেটা আপনার চাহিদা আছে সেটা পূরণ করার জন্য চেষ্টা করতে হবে, আর কর্মটা করতে হবে। এগুলো যদি সঠিকভাবে করতে পারেন ভালো রেজাল্ট পাবেন। আর যদি মনে হয় আপনার কিছু অর্থ হাতে চলে আসো, সেটা বেহিসাবি খরচা করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ভালো সময় তো তৈরি হলো, কিন্তু সেটা ধরে রাখতে পারবেন না। তাই এটা কন্ট্রোল আপনার উপরে থাকবে। ঠিক স্বাস্থ্যও তাই, আপনি চাইলে স্বাস্থ্য ভালো রাখতে পারবেন। আর যদি কোনো রকম আপনার প্রতি কোনো ফিলিংস না থাকে, নিজের ভালো যদি আপনি নিজে না চান, সেখানে স্বাস্থ্যও খারাপ হতে পারে। তাই বিশ্বরাশির জাতক জাতিকাদের কিন্তু আমি বলবো, আপনার উপরে নির্ভর করবে আপনি কতটা ভালো থাকবেন এই অক্টোবর মাস। আশা করি এই আলোচনা শোনার পর ভালোই থাকবেন, কারণ আপনি জানতে পারছেন যে আপনার ভালো সময় অবশ্যই তৈরি হয়েছে। এই ভালো সময়টা আপনাকে ভালো কাজে ব্যবহার করতে হবে এবং আপনাকে অ্যালার্ট থাকতে হবে, আর সেখান থেকেই কিন্তু আপনার সাকসেস। তবে যারা অবিবাহিত, অনেক বয়স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত শুভ। আপনি যদি একটু চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু আপনার এই মাসে একটা যোগাযোগ তৈরি হয়ে যেতে পারে শুভ বিবাহের।
আপনার মনের মতো পাত্রপাত্রীর সন্ধান পেয়ে যেতে পারেন। অন্যান্য দিক থেকে সবটাই আপনার উপরে নির্ভর করবে। যদি আপনি চান আপনি আপনার স্বপ্নও পূরণ করতে পারেন, কারণ আপনার আর্থিক দিকটাও কিন্তু অনেকটা মজবুত হবে। তবে যেটা বললাম, আর্থিক দিক তো মজবুত হবে, অর্থও আপনার হাতে আসবে, সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনার পড়াশোনা, স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য শুভ, বিবাহিত জীবন শুভ, আপনার ব্যবসা শুভ, চাকরিতে কিছু সমস্যা আসতে পারে, আপনার ওখানে শত্রু তৈরি হতে পারে, সেখানে আপনার একটু মান যশ খ্যাতি কমে যেতে পারে। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন সেখানেও আপনি কিন্তু একটু আটকে যেতে পারেন, প্রতারিত হতে পারেন। এই দিকগুলো একটু মাথায় নিয়ে চলতে হবে। যে কারণে আমি প্রথমেই বলেছি আপনার ভালো এবং মন্দ উভয়ই ভোগ করতে হবে। যদি আপনি চান তো ভালোটাই আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন, খারাপটা আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। আপনি চাইলে এটা সম্ভব। আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি যে আমরা যদি চাই আমাদের ভালো সময় আমরা তৈরি করতে পারি, সেটা নেগেটিভ থাকলেও সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব। আপনি যদি জানতে পারেন আপনাকে কেউ মারছে, মানে মারতে আসছে, আপনি কিন্তু সেই জায়গায় একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। আর যদি না জানেন তাহলে তো আপনাকে সে মেরেই দেবে। তাই এই জানা মানে এই প্রোগ্রামটা দেখছেন, সেখান থেকে আপনি জানতে পারলেন না, আপনাকে সেইভাবে তৈরি থাকতে হবে। অবশ্যই আমি বলবো বিশ্বরাশির জন্য এই অক্টোবর মাস শুভ আপনি চাইলে, তাই একটু অ্যালার্ট থাকতে হবে আপনাকে। এবার আসুন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন। যারা ভীষণভাবে বিপদে আছেন, ভীষণভাবে সমস্যায় আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, আপনার শত্রু আপনাকে বরবাদ করে রেখেছে, শেষ করে দিয়েছে, বাড়ি ক্ষতি করে দিয়েছে, যেটা আমরা বাস্তু বলি, বাস্তু আপনার নষ্ট করে দিয়েছে, আপনার গর্ভ বন্ধন করে দিয়েছে, আপনার কর্ম বন্ধন করে দিয়েছে, আপনার বিবাহ বন্ধন করে দিয়েছে, আপনাকে বান মেরে বিছানায় ফেলে রেখেছে, বা আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আপনার ব্যবসা ভালো চলছে না, চাকরি যাবে যাবে করছে, এবং নানাভাবে আপনি পিছিয়ে পড়েছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। যোগাযোগ করতে পারেন, দূরে বা কাছে। এর আগে অনলাইন বন্ধ ছিল, এখন অনলাইন চালু আছে। শুধু একটাই অনুরোধ আপনাদের, যে দুটো নাম্বার আছে একটু কন্ট্রোল করবেন। মানে উলটপালট করে ফেললে সকলের সময় নষ্ট হবে। যারা অনলাইন কাজ করাতে চাইছেন বা অনলাইন আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, কথা বলতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই প্রয়োজন। হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করুন। হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস বা লিখে আপনি আপনার সমস্যা বা আপনার সম্পর্কে আমার সাথে আলোচনা করতে পারবেন। অবশ্যই সেটা কিছু প্রসেস আমাদের আছে, সেটা কমপ্লিট করবেন তারপর, অর্থাৎ এটা পে সার্ভিস, আপনাকে পে করতে হবে। আমি সবসময় বলেই দিই আমরা লুকোচুরি করে কিছু করি না। আর যারা সরাসরি আসতে চাইছেন তারা কলিং নাম্বারটাকে ফলো করুন। কলিং নাম্বারটাকে আপনি লোড করুন, সেভ করুন, যাই বলি না কেন, সেখানে আপনি কল করুন। কলটা সব সময় রিসিভ হয়, এটা বন্ধ হয় না, খোলাই থাকে। ধরুন কোনো কারণবশত আপনার ফোনটা রিসিভ হলো না, ব্যাক করে নেবে। আপনি সেখানে নামটা লিখিয়ে দেবেন, তারাপীঠ এবং বীরনগর চেম্বার। তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ, আর আমার মন্দির যেটা 10 মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণ কালী মায়ের মন্দির। এই কৃষ্ণ কালী মায়ের মন্দিরে আপনি প্রত্যেক সপ্তাহে পেয়ে যাবেন 3 দিন করে, সোমবার, মঙ্গলবার, বুধবার। কিন্তু এই মুহূর্তে লক্ষ্মী পুজো পর্যন্ত কিন্তু এই সোমবার, মঙ্গলবার, বুধবার পড়লে আসবেন না, বন্ধ আছে। আমার বলার উদ্দেশ্য একটাই, যদি আপনি বিপদে আছেন, যদি আপনার প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন। অনলাইন এবং অফলাইন দুটোই চালু আছে। যারা দূরের থেকে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা আসতে পারবেন তাদের জন্য কলিং নাম্বার। আপনার এই নাম্বার, ফোন নাম্বার দুটো একটু কন্ট্রোল করতে হবে, কারণ আমি দেখছি এত বলা সত্ত্বেও আপনারা ঠিক উলটপালটই করছেন। এগুলো করলে সমস্যা তৈরি হয়। আপনি আসতে পারবেন না, অনলাইনে সব কিছু করাতে চান, আমি বলবো অবশ্যই আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটায় আসবেন। এবার আসুন, এই যে দুটো জায়গায় আপনারা পাবেন, কেন আসবেন? ভীষণ বিপদে থাকলে আসবেন। মাঝে মধ্যে সময়টা খারাপ, একদম যোগাযোগ করবেন না, এটা আমার অনুরোধ। হঠাৎ করে সময় খারাপ, ভালো সময় আসলে খারাপ সময় আসবে, এর জন্য তৈরি থাকতে হবে। এটা বেশি দিনের জন্য নয়, আবার আপনার ভালো সময় আসবে। কিন্তু এই অল্পতে যদি আপনি ছোটাছুটি করেন, এখানে সেখানে যান, তাহলে কিন্তু আপনার খারাপ হবে। ডাক্তার, অ্যাস্ট্রোলজার, এদের কাছে ভালো থাকলে যেতে নেই।
এটা আমার অনুরোধ। আপনি বিপদে আছেন, যোগাযোগ করতে পারেন অনলাইন বা অফলাইন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।